সংগ্রামের পরে আজকে আমরা আরেকটি আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছি। সে আন্দোলনটি হচ্ছে আমাদের ভোটের আন্দোলন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে গণতন্ত্রে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মানুষের ভোটের অধিকারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশের মানুষকে ভোট দিতে দেয় না। ভোট দেওয়ার না দেওয়ার কারণে এই দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে সুযোগ তৈরি হয়েছে, এদেশের মানুষ প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সে দেশ থেকে পালিয়ে গেছে। তার পালানোর মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং এদেশের মানুষের একটি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা হবে, যেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবে। এমপি এবং বাংলাদেশে একটি রাষ্ট্র কাঠামো তৈরি হবে, যেখানে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে দেশে তারেক রহমান। এই দেশে আবারও বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা গ্রহণ করবে, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এটা আমরা যেমন আশা করি, এর পাশাপাশি আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে এখন আমাদের কাজের সময়। এক সময় আমাদের আন্দোলনের সময় ছিল, তারা আমাদেরকে ভয়ভীতি দেখাইতো, তারা আমাদেরকে পুলিশ দ্বারা নির্যাতিত করত। এখন তার নির্যাতনের কোনো সুযোগ নেই। এখন আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে বুঝাতে হবে, আপনার পার্শ্ববর্তী যে ভাই আছে তাদেরকে বুঝাতে হবে। আমাদেরকে ভোটের মাঠে অলরেডি বিভিন্ন দল নেমে গেছে। আমরাও কিন্তু ভোটের মাঠে আমাদের ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এই ইউনিয়নে গতকালকে আপনারা দেখেছেন, গতকালকে ফরমের যে বিএনপির ভোটার লিস্ট আমরা তালিকা সম্পূর্ণ করেছি। আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। যারা প্রার্থী হবেন তারা কিভাবে হবেন, কি প্রক্রিয়া হবে, তা একটা ব্রিফিং দেওয়া হয়ে গেছে। এখন নির্বাচন হবে, এটা একটা আমাদের এটা হলো আপনার প্রশিক্ষণ বা আমাদের প্রস্তুতি। মূল এই ভোটটা আমাদের হলো আমাদের যে আগামী দিনে যে জাতীয় ভোট, এই জাতীয় ভোটের আগে আমরা একটা প্রশিক্ষণ নিচ্ছি। কারণ দীর্ঘদিন এই দেশে কি কোনো নির্বাচন হয় নাই। এখন নির্বাচনের মাঠে আমরা এই ভোটের মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত করবো। পাশাপাশি আমরা আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আপনি বিএনপিকে ভালোবাসেন, আপনি খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনি আবুল খায়ের মিয়াকে ভালোবাসেন, আপনি ধানের শীষ প্রতীককে ভালোবাসেন। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারি, তাহলে আমরা যারা এত বছর এই যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, এত কষ্ট ত্যাগ তিতিক্ষা আমরা বহন করেছি, আমাদের এই চূড়ান্ত সফলতা তখনই আসবে যখন আমাদের এখান থেকে আমাদের এমপি নির্বাচিত হবে, ধানের শীষ প্রতীকের এমপি নির্বাচিত হবে। তখন আপনারা এমপি আপনাদের হলে আপনারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবেন। আপনারা বিভিন্নভাবে আপনার দলের একজন লোক সংসদে কথা বলতে পারবে, উনি এই দেশের মানুষের জন্য বরাদ্দ নিয়ে আসবে, এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারবে।